আমা ভাগবত শুনে কি পাবেন গো? আরে বুড়ো কটা যা আবার হয়ে গেছে, ওদের গাছেও ধরবে না, তলায়ও পড়বে না। কিন্তু যে যারা সন্তান সম্ভব হবে, যাদের পৃথিবীতে সন্তান নেবে, যে মা বাবারা, তাদের কি শিক্ষা হলো? যে একটা সন্তান নিতে হলে দুজনের ভক্ত না হলে ভালো সন্তান জন্ম দেওয়া সম্ভব না। কি চায়? ইদানিং আগে অসুর হলেও নারীর স্বামীর প্রতি টান ছিল, এখন নারীদের স্বামীর প্রতি টান আছে, আর স্বামীদের স্ত্রীর প্রতি টান আছে। খালি একতরফা কথা বলা যাবে না, এক দলের কথা বললে কেউ গ্রহণ করবে না। নারী জাতিরও যেমন স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি নেই। শুনুন, বাজারে আর জীবনে আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না, আজকে সম্পূর্ণ ব্যতিক্রমে দুটো কথা বলে যায়, যেটা কেউ বলতে সাহস পায় না, মুখ খুলে কোনো গুরুদেবও বলবে না, লজ্জা করে। আর তত্ত্বে কথা এবার কিসের লজ্জা? লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। হরিকথার এবার কিসের লজ্জা? যে কথার মধ্য দিয়ে জীবনের মঙ্গল আসবে সে কথা এবার কিসের লজ্জা? লজ্জা করা চলবে? লজ্জা করলে জানবে কি, বুঝবে কি, শিখবে কি? কেন শিক্ষা দীক্ষার প্রয়োজন? দীক্ষা শিক্ষার কেন প্রয়োজন? খালি কানে ফুনিয়ে থাকলেই হবে? 30 বছর ধরে 40 বছর ধরে দীক্ষা নিয়েছে, এখনো গুরুদেব একদিনকে বলল না, বাবা তোর প্রস্রাব করে জল ব্যবহার করতে হবে। ওই গুরুর কাছ থেকে মন্ত্র নিলে লাভ কি গো? ওটা খালি সাদা সাবার আসবে, মাস গেলে খালি দিস, কানে দিল ফিস ফিস, মাস গেলেই সাদা দিস, ওতে কোনো লাভ হবে না। গুরুর হতে হবে সচেতন, আত্মতত্ত্বদর্শী, যার কাছ থেকে গেলে নিজের জীবন সম্বন্ধে, জীবন মুক্তির কথা পাওয়া যায়। সে কথাটা কি? আমা ইদানিং যুগে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সেই দাম্পত্য কলহ কেচকিচি লেগেই আছে কি না? প্রতিটা সংসারে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যুগ সমস্যা এটা। তুমি একটা সন্তান নিতে হলেও দিন ক্ষণ তিথি নক্ষত্র আছে। সনাতন ধর্মের ডাইরেক্টরি পঞ্জিকায় স্পষ্টভাবে গর্ভধারণের মাস তিথি আছে, বলে দিয়ে যাচ্ছি। 50 বছর ধরে দীক্ষা নিয়েছেন, বলেনি গুরুদেব আমি আজকে বলে দেবো, আমাকে টাকা দিতে হবে না, বলেই দেবো। বলবো? হ্যাঁ, চৈত্র মাসে বাচ্চা নেবেন না, জ্যৈষ্ঠ মাসে বাচ্চা নেবেন না, আর ভাদ্র মাসে বাচ্চা নেবেন না। চৈত্র মাসে বাচ্চা নিলে কুলোটা হইবে, চরিত্রহীনা হইবে। জ্যৈষ্ঠ মাসে বাচ্চা নিলে ওই বাচ্চা পিতামাতার আগেই চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ভাদ্র মাসে হলে আয়ুক্ষয় হবে, আস্তে আস্তে পুত্রক্ষয়, আয়ুক্ষয়। দীক্ষাও এই 3 মাস নিষিদ্ধ, দেখবেন হরিভক্তি বিলাসে আছে না? কি কি? চৈত্র মাস, জ্যৈষ্ঠ মাস, ভাদ্র মাস। জ্যৈষ্ঠ মাস আসলে তো দীক্ষার একটা হিরিক পড়ে যায়। আম কাঁঠালের দিন গোসাই শিষ্য বাড়ি গেলে পরে 7টাই আম কাঁঠাল খাবে। 7টাই বোঝেন তো, মানে বড় থালের ভিতর জম্বের খাওয়া খাবে। ওই মাসে দীক্ষা দেওয়া নিষিদ্ধ। হ্যাঁ, দেখবেন, আমি বলছি না, হরিভক্তি বিলাসে স্পষ্টভাবে নিষিদ্ধ করা। কিন্তু আমাদের মধ্যে তো ভাবি যে জ্যৈষ্ঠ মাস, আম কাঁঠালের মাস, এই মাসেই দীক্ষা নেব, তাই না? দেখবেন শতকরা 95 জন গুরুদেব জানে না কোন মাসে দীক্ষা দেওয়া নিষিদ্ধ আছে। 95 জন গুরুদেব জানে না কোন মাসে সন্তান নেওয়া নিষিদ্ধ, কোন মাসে একটা যুবতী নারী প্রথম ঋতুবতী হলে পরে ওই নারীর যদি বিষ্ণু পূজা না করে তাহলে তার চরিত্রই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ প্রথম ঋতু যদি কোনো চৈত্র মাসে যদি কোনো নারীর হয়, ওই নারী যত সাধনা করুক, যদি বিষ্ণু পূজা পর্যন্ত না করে তাহলে তার চরিত্র নষ্ট হয়ে যাবে। রাগ করছেন নাকি? এটা কি লাভ হয় না? এটা লাভ হবে না? তাহলে এবার কি কইদু কি বলছি, আপনারা কি স্বামী? আচ্ছা, এখানে যে নারী আছেন সবাই তো ভাগবত ভক্ত, আমার একেবারে সত্য কথা বলবেন, এক চুল মিথ্যা কথা বলবেন না। কে মাসে অন্তত একদিন করে স্বামীর চরণে ফুল জল দেন, পুজো দেন? একটু হাত তুলুন তো। একজন পাইছি, 2 জন। তোমার দি স্বামী নাই তো তুমি এবার হাত উঁচু করলা কেন? কি আবার গোপনে গোপনে নাতিপুতি এটা বানায় নিয়েছে নাকি স্বামী? দেখো দি বুড়িটা দাঁত পড়ে গেছে, ও হাত উঁচু করে। কি বুদ্ধি রে! আমি কইছি যাদের স্বামী আছে তাদের, উনি হাত উঁচু করছে।
কি কায়দা! কি এতগুলো মায়েদের মধ্যে একজনের হাত উঠছে, বুক সাহস নেই, তাহলে কি আপনারা নারী না আনারি হয়ে গেছেন নাকি? আচ্ছা, এবার পুরুষদের মধ্যে আমি একটু বলবো, কোন কোন পুরুষ আছেন যে আপনার মা বাবাকে আপনি চরণ সেবা করেছেন এবং পা ধুইয়ে জল খেয়েছেন এবং তাদের প্রতি মাসে একবার হলেও তাদের চরণে দুটো ফুল দেন? একটু হাত উঁচু করেন তো পুরুষ ছেলের মধ্যে। দুইজন। আপনার মা বাবা আছে? তাহলে এখন আপনার কাছে যাদের আছে, হ্যাঁ, তাহলে দুজন পাইছি। তাহলে এতগুলো লোক, অনেকেরই তো মা বাবা আছে, তাই না? বাবা বাবা আছে না? এই যে যারা পিছনে আমার, কি বাবা আছে না? আচ্ছা, সৎ সাহস করে আজও আমরা পারলাম না হাত উঁচু করে যে আমার মা বাবাকে আমি পুজো করেছি, হাতটা তুলতে পারিনি। মায়েরা পারলেন না, অধিকাংশ মেয়েরাই তো দেখছি শাখা সিঁদুরালা। এখানে বিধবা আর ওই অধূপা তো কম। অধূপা বোঝেন তো? একটা সধবা, একটা বিধবা, আর একটা হলো অধূপা, যে কোনো বিয়ে হয় নাই। তাই এখন এই সধবার সংখ্যা বেশি। তা আপনাদের সৎ সাহস নেই যে আমার স্বামীকে আমি চরণ জল করিয়েছি, হাত পা ধুইয়েছি, একটু তাকে পুজো দিয়েছি। আচ্ছা বলুন তো, আপনি দীক্ষা শিক্ষা নিয়ে কি করেছেন জীবনে? আপনার গুরু আপনাকে কি শিক্ষা দিল? একেবারে সত্য কথা বলবেন। যত জ্ঞানীজন আছেন, যত শিক্ষিত ভদ্রলোক আছেন, সনাতন ধর্ম কি শিক্ষা দিচ্ছে? যদি এটা প্রতিটা নরনারীর মধ্যে থাকতো, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাঁচতে পারে? এই পারে? যদি প্রতিটা সন্তান তার মা বাবার প্রতি এই যত্ন এবং এই কর্মটা করত, তাহলে মা বাবাকে কেউ কি ওই বৃদ্ধাশ্রমে যেতে হয়, মা বাবার ভিন্ন খেতে হয়? এই হবে? এখন আস্তে আস্তে কথা বলেন কেন? জোরে বলেন না কেন? তাহলে একটা ছেলে হাত উঁচু করে দেখাতে পারলেন না, আপনি যত বড় শিক্ষিত হন, আপনি যত বড় জ্ঞানীবান হন, আপনি প্রফেসর, প্রিন্সিপাল, ডক্টরেট করেন না কেন, যে তার মা বাবার প্রতি যে সন্তান শ্রদ্ধাবান না হয়, যে নারী তার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল না হয়, তার গর্ভে কি করে ভালো সন্তান হবে? আমার প্রশ্ন আপনাদের কাছে, এতগুলো 1200 লোকের সেবার আয়োজন করেছে, তার মতো 100 লোকে যদি হাত না তুলতে পারলেন যে আমি আমার মা বাবার চরণ সেবা করি, তাহলে আমরা কেমন সন্তান হয়েছি? তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে ভেজাল আছে, আছে কি না? অর্থাৎ আমরা সঠিক ধর্ম প্রতিপালন করছি না। তাহলে দুঃখ তো আমার পেতেই হবে। এই মা, এপাশ থেকে আওয়াজ আসে কেন? কথা হবে না? এইটা বুঝি এখন দলে পড়ে গেছে, খোঁচা পড়ে গেছে না? আর ব্যথা লাগে? এখন কথা বলবে না। যদি ভুল করে থাকো, ওরে যদি বুঝে থাকিস ভুল করেছিস, তবে কেন বসে আছিস? সময় থাকতে কৃষ্ণ কথা বল, ওরে নাইলে বিপদের আর নাই রে সীমা। দেখবি শুকনা ডাঙায় অথই জল, ও মন ময়না রে, দিন বয়ে যায়, দিন বয়ে যায়, কৃষ্ণ কথা বল। কি বলছে? যদি বুঝে থাকিস ভুল করেছিস, তবে কেন বসে আছিস? যদি কেউ বোঝেন যে ভুল করেছি, তাহলে আগামী দিন থেকে সেই কর্মটাকে চালু করা একান্ত প্রয়োজন। আছে কি না? আছে তো? আর যদি ভুল না করেন, আপনার বিবেকে যদি সাড়া না দেয় যে আমি ভুল করি নাই, তাহলে আমার কোনো কথা নেই। কিন্তু যদি বুঝে থাকেন যে আমি ভুল করেছি, তাহলে বসে থাকা কর্তব্য। কি কর্তব্য আছে? কর্তব্য নাই। তো এইবার কি করেছি দেখুন, কৈদু চরণ সেবা করে ওই গর্ভে যে সন্তানটা, তার নাম হলো ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ ছোট, কৈদু যখনই প্রহ্লাদকে স্তন পান করাতে যায়, অন্তত 3 বার কৃষ্ণ নাম না করে প্রহ্লাদকে স্তন মুখে দেয় না। এই যে মা, তোমরা তো স্তন খাওয়াতে গেলে অনেক মায়ের দেখি নিজের থুতু দেয় আগে স্তনে, দেয় না? এটা দেবে না, আগে কৃষ্ণ নাম শোনাতে হবে সন্তানকে। কি করতে হবে? সন্তানকে আগে, এই যে আপনারাও আছেন না, আজকাল দুটো ভয় দেখায় বাচ্চাদের। কি কি জানেন? আগে দেখা তো জুজু বুড়ির ভয়, এখন আর জুজুর ভয় দেখায় না, এখন দেখায় ওই যে সাধু হয়েছে, সাধু।
হ্যাঁ তোর সাধু নিয়ে যাবে, সাধুদের দিয়ে দেবো, এরকম ভয় দেখায়, তাই না? বাচ্চাদেরকে এই ভয় দেখাবেন না। বাচ্চাদেরকে ওই জুজুবুরি ভয় না, ওই যে কৃষ্ণ আসছে, ওই যে বলরাম আসছে, ওই যে নিতাই গৌর আসছে, এইরকম শেখাতে হবে। তাহলে ওরা কি শিখলো? আমার নিতাই গৌরের নাম শিখলো। কি বাবা, জুজুকে চিনল না। আমার একটা নাতি ছেলে আছে ভারতে, ও আন্দামান থাকে। আমার একটা শিষ্য ছেলে ভাইগনা। আমি ভারতে বেতুয়া ডহরিতে সোনাতলা গ্রাম, আমার সেই শিষ্যটা, তার নাম হচ্ছে সুরেশ মণ্ডল। তোর ভাইগনা আসছে, এখন আমি রান্না টান্না করে ভোগ লাগিয়ে রান্না করে নিচ্ছি। তো হঠাৎ করে দেখছি খুব রেগে ঘর থেকে কি যেন ফিক্কে লাগিয়ে বলতেছে, এই ডাব গাব, ডাব আর গাব বলতেছে, ব্যাপার কি? খুব চেতে। তা আমি জিজ্ঞাসা করছি, ও মা, কি তোমার ছেলে কি বলছে গো? বাবা বকা দিচ্ছে। আমি বলছি, এটা কোন ধরনের বকা? ডাব গাব বলছে। আমার সংসারে জীবনে কোনোদিন বকা হয়নি। তো ওই যে ডাব ডুব আনা হয়, তারপরে ওই যা এসে ওইটাই ওর মুখস্থ হয়েছে, ওইটাই ওর বকা। ও কিন্তু এমনি বকা জানি না। কথাটা বুঝতে পেরেছেন? অতটুকু এটা থেকে কি শিখলাম? আমার মাথায় কাজ করলো, ওরে বাবা, একটা শিশু তো কমলবতী, ওই শিশুকে যাহা শিখাবো, বাংলায় জন্মগ্রহণ করেছে, ওই শিশুটাকে যদি আমেরিকা রেখে আসি, ও ইংলিশ শিখবে, শিখবে না? আমেরিকার শিশু বাংলা এনে রাখেন, ও কি শিখবে? বাংলা শিখবে না? তাহলে এটা থেকে আমরা কি জানলাম? যদি আপনার শিশু সন্তানকে আপনি ভালো কিছু শিক্ষা দিতে পারেন, তাহলে ভালো কিছু শিখবে। আর যদি খারাপ কিছু শিক্ষা দেন, ও কি শিখবে? হ্যাঁ, খারাপ শিখবে না, ভালো শিখবে। এই গীতা ভাগবত কেন, কিসের জন্য প্রয়োজন? গীতা ভাগবত কিসের জন্য প্রয়োজন একটু বলতে পারেন আমাকে? হ্যাঁ, খালি হরিবাসর দিন পাঠ করার জন্য না। গীতা ভাগবত হচ্ছে সনাতন ধর্মের সংবিধান। এই বাংলাদেশ চালাতে হলে যেমন প্রধানমন্ত্রীর একটা সংবিধানের বাইরে চালাতে পারে না, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি মনুষ্যত্ব অর্জন করতে হয়, যদি সঠিক মানুষ হতে হয়, তাহলে গীতা ভাগবতের বাইরা জীবনকে চালালে সে সঠিক মানুষ হতে পারে না, তার মনুষ্যত্ব থাকে না, পশুত্ব স্বভাব জাগ্রত হয়। তো এই পশুত্ব স্বভাবকে দূরীভূত করে যদি সঠিক সিদ্ধান্ত পেতে চাও, যদি মানুষ হতে চাও, সনাতন ধর্মের ছত্রছায়ায় সনাতন ধর্মের ভাগবত গীতার বিধি নিষেধ এগুলা মেনে নাও। কি নেবে? রাধে রাধে, মনে থাকবে তো? না মনে থাকবে না? কৈয়দি বলছে কৃষ্ণ নাম করছে আর প্রহ্লাদকে দুগ্ধ দিচ্ছে। সেই থেকে প্রহ্লাদে কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না। প্রহ্লাদ যখন একটু বড় হয়েছে, সনাতন ধর্মে আগে গুরুকুল ছিল, এখন গুরুকুল বিলুপ্ত হয়ে গেছে, এখন গুরুকুল নেই। আছে গুরুকুল? গুরুকুল নেই, গুরুকুল বিলুপ্ত হয়ে গেছে। স্কুল কলেজ ভার্সিটিতে সনাতন শিক্ষা নেই। স্কুল কলেজ ভার্সিটিতে এখন সনাতন ধর্মের খালি ওই ট্রেডিশন রক্ষা করার জন্য একটু দেওয়া আছে, কিন্তু নীতি আদর্শ কিচ্ছু নেই। আছে অনেক শিক্ষিত ভদ্রলোক আছেন, যদি সত্যিকারে থাকতো তাহলে বলুন, কত স্কুলে প্রফেসররাও একটু গীতার শ্লোক জানে না, আছে না? আমি নিজেকে দেখেছি, কত শিক্ষক পারে না, পারে না। সেই জাগরণ এখন তুলে ধরছে, অনেক জায়গায় গীতা স্কুল তৈরি হচ্ছে। এজন্য প্রত্যেকের সন্তানকে গীতা শিক্ষা দিতে হবে, প্রত্যেকের সন্তানকে গীতা জ্ঞান দান করাতে হবে। গীতা জ্ঞান দান করালে সে জ্ঞানী হবে, কিছু শিখতে পারবে, কিছু জানতে পারবে। কি জানা শেখার বুঝার আছে কি না? এইবার প্রহ্লাদ একটু বড় হয়েছে, গুরুকুলে ভর্তি করে দিয়েছে। প্রথম দিন পাঠশালায় গিয়েছে। কোন শালা? শালা কিন্তু অনেক প্রকার। একজনের শালা বললে তো রাগ হয়ে যান, তাই না? এই শালা, রাগ হবে না? এই তোর কাছে আমার বোন কবে দিছি? না, বোন না দিলেও শালা হয়। একটা পাঠশালা, একটা রন্ধনশালা, একটা গোশালা,
আর একটা বাংলা ভাবে বোন বিয়ে করলে শালা মানে বকা। তাই প্রহ্লাদ গেছে কোন জায়গায়? পাঠশালায়। কোন জায়গায় গিয়েছে? পাঠশালায়। যখনই গিয়েছে না, প্রহ্লাদের গুরুদেব বলছে, প্রহ্লাদ বাবা তুমি বলো। অ আ পড়ার পরে যখনই বলছে ক, কি বলছে? ক। বলছে আবার বলো খ। বলছে গুরু মহাশয় আমার একটা নিবেদন আছে। অতটুকু বাচ্চা ছেলে বলছে কি বাবা? বলছে আচ্ছা বলুন তো কতে কি হয়? এই যে বাবা কায়দা আছে এখানে। কতে কি হয়? গুরুমশাই তো আর জানে না প্রহ্লাদের মনের মধ্যে কি। গুরুমশাই বলছে বাবা প্রহ্লাদ জানো রাজার ছেলে তো একটু আদর করে বলছে, জানো কতে যেমন কৃষ্ণ হয়, কতে কালী হয়। আস্তে গুরুমশাই এই কৃষ্ণ কে? প্রশ্নটা কি? এই কৃষ্ণ কে? ও এই কৃষ্ণ কে? প্রহ্লাদ জানো বাবা এই কৃষ্ণ অনাদি রাধি গোবিন্দ, এই কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক, এ গোলক বিহারী কৃষ্ণ। ও এই অনাদি রাধি সবার বড়। হ্যাঁ তাহলে এই কৃষ্ণকে পাওয়া যায় কি করে? প্রশ্নটা বুঝতে পেরেছেন? আমাদের ছেলেরা কি প্রশ্ন করে, আর এই ছেলে এই এতটুকু বালক 5 বছরের ছেলে সে গুরু মহাশয়কে কি জিজ্ঞাসা করেছে। আর 80 বছরের বৃদ্ধ কোনোদিন গুরুদেবকে জিজ্ঞাসা করে না বাবা আমি কি করে একটু ভক্তি হবে। দীক্ষা নিয়েছি 60 বছর হয়ে গেছে, গুরুদেবও আছে আমিও আছি, কোনোদিন একটু জিজ্ঞাসা করলাম না গুরুদেব কৃপা করে বলে দিন আমি গোবিন্দের চরণে একটু তুলসী দেওয়ার মতো ভক্তি কবে আমার উদয় হবে। কোনোদিন প্রাণ খুলে বলিনি। আর প্রহ্লাদ জিজ্ঞাসা করেছে এই কৃষ্ণকে কেমন করে পাওয়া যায়? গুরুদেব বলছে বাবা যদি এই কৃষ্ণকে প্রাণ খুলে যদি দুটি নয়নের জলে ভেসে ভেসে যদি একবার ডাকা যায়, নয়নের জল ছেড়ে দিয়ে যদি প্রাণে খুলে একবার কৃষ্ণকে ডাকা যায় তবে কৃষ্ণকে পাওয়া যায়। কিন্তু যতদিন পর্যন্ত মনে খুলে না ডাকা যায় ততদিন পর্যন্ত কৃষ্ণকে পাওয়া যায় না। কি সময়টা বেশি হয়ে যাচ্ছে? আর কৃপা করে শুনুন, যারা সামনে বসবেন তারা সময়টা নিয়ে আসবেন। সামনে থেকে যখনই আলোচনার মধ্য দিয়ে ভক্ত ওঠানামা করে তখন আর আলোচনার গতি থাকে না। এই জন্য হয়তো বাবাদের বাড়ি দূরে, যারা বুঝবেন যে আমি এই কয়টা পর্যন্ত তারা দূরে বসবেন, আর যাদের ঘড়ি বাঁধা টাইম নাই তারা সামনে বসবেন। কারণ সামনে থেকে উঠলে খুব খুব কষ্ট লাগে। প্রশ্নটা একটু পরে, প্রশ্নের জায়গায় আমি যাব, তারপরে লিখে দিতে হবে। দাঁড়িয়ে আপনি প্রশ্ন করলে আর একজন করলে আমার কথাই বন্ধ হয়ে যাবে। আপনার যদি কোনো কথা তাকে লিখে দিতে হবে, তার আগে আমি ধরবো না যে হন। কারণ এতগুলো লোককে দাবিয়ে রাখতে হলে আমার একা কণ্ঠ। আপনারা 10 জন যদি দাঁড়িয়ে প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারবো? সম্ভব না। এজন্য যদি আপনার কোনো কথা তাকে লেখে একটু বড় করে লিখবেন। আমি এখন অন্ধ, একেতে মূর্খ আর দুইতে চোখেও একটু কম দেখি, এই দুটো দিকেই ফলো করতে হবে। এজন্য কি বাবা চলে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা যান, আর কিছু বলবো না। তো এইবার বলছে প্রাণ খুলে যদি ভগবানকে ডাকা যায় সেখানে মনে রাখবেন আমি যেখানে সারাদিন কথা বলে আসবো, যেখান থেকে শুরু করেছি সেখানে এবার শেষ করব। এটা দেখবেন আমার প্রতিটা বিচেটে যেখান থেকে শুরু করেছি সেখানেই শেষ করব। আমি সারাদিন কথা বলবো কিন্তু আবার ওখানেই চলে আসবো, ওখান থেকে আমি অন্যদিকে যাব না, কারণ ওটা আমার টার্গেট। ওটা মহাপ্রভু কৃপা করে এটা এই স্মৃতিটুকু দিয়েছে। এইবার প্রহ্লাদ
কৃষ্ণ বলছে আর কাঁদছে, লেখাপড়া বন্ধ হয়ে গেছে। ক বলিতেই কৃষ্ণ। গুরুমশাই বিপদে পড়ে গেছে। কেন বিপদে পড়ে গেছে? আমার কাছে দিল প্রহ্লাদকে লেখাপড়া করাতে, কিন্তু প্রহ্লাদ যে লেখাপড়ায় মনোযোগী না, ও যে সদা সর্বক্ষণ কৃষ্ণ নামে ব্যস্ত। জানেন, আমাদের বাংলার বুকে আর একজন মহাপুরুষ ছিলেন, পাবনাতে হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই ঠাকুর অনুকূলচন্দ্র বাল্যবেলায় লেখাপড়া করতে গিয়েছে। ছোটবেলা তো যখন মাস্টারমশাই অঙ্ক করাচ্ছে, তো এই ডেকে ডেকে এক একজনকে বলছে, তো যোগ অঙ্ক করাচ্ছে, তো অনুকূলকে ডেকে বলছে, অনুকূল তুমি একটু দাঁড়াও তো। হ্যাঁ মাস্টারমশাই। আচ্ছা বাবা বলো তো, তুমি 1 আর 1 যোগ করলে কত হয়? কত হয়? 1 আর 1 যোগ করলে কত হয়? আবারও বলুন, কত হয়? 2। তাই 1 আর 1 যোগ করলে কেমন? 1-এর পিছনে 1 দিলে হয় 11, কিন্তু 1 আর 1 যোগ করলে। অনুকূলকে বলছে কত? সব ছাত্ররা বলছে 2, আর অনুকূল বলছে 1। মাস্টারমশাই বলছে না অনুকূল হয়নি, তুমি আবারও বলো 1 আর 1 যোগ করলে কত হয়? বলছে মাস্টারমশাই 1 হয়। মারছে। আবারও বলছি বলো 1 আর 1 যোগ করলে কত হয়? বলছে মাস্টারমশাই 1 হয়। বেধর মারছে। বলছে অনুকূল এইবার বলো 1 আর 1 যোগ করলে কত হয়? বলছে গুরুমশাই আপনি বলেন 2 হয়, ওরা বললে 2 হয়, আমি দেখি 1 হয়। এত মারার পরে গুরুমশাই মনে মনে চিন্তা করছে, ও 1 আর 1 হয়, কি করে হয় এইটা একটু বুঝি তো। ওর কাছে একটু জিজ্ঞাসা করি, 1 আর 1 যোগ করলে 1 হয়, কি করে 1 হয়, আমি একটু ওর কাছে জিজ্ঞাসা করি। এত মারার পরেও যে 2 বলতে পারছে না, 1ই বলছে, কারণ কি? অনুকূল তুমি বলো বাবা 1 আর 1 যোগ করলে 1 হয়, তুমি কি করে বুঝলে? মাস্টারমশাই আপনি বলছেন 1 আর 1 যোগ করলে 2, আপনারটা ঠিক আছে, কিন্তু আমারটাও 1 আর 1 যোগ করলে 1 হয়। আমি দেখলাম, আমার চোখে দেখি রাধা আর কৃষ্ণ দুজন যোগ হয়ে আমার গৌর হরি হয়ে এসেছে। তাই 1 আর 1 যখন যোগ হয়ে যায় 1 হয়ে যায়, 2 থাকে না। রাধা আর কৃষ্ণ দুটো আলাদা ছিল, যখন যোগ মানে মিশে যাওয়া, যোগ মানে মিশে যাওয়া, তো মিশে গিয়ে তো 1 হয়েছে, 2 1 হয়ে গেছে, রাধা আর কৃষ্ণ 1 হয়ে গেছে। তাহলে দেখুন সাধকের ভাবনাটা কোথায়? প্রহ্লাদ আনমনা হয়ে গেছে, কৃষ্ণ বিনে কিছু জানে না, কৃষ্ণ বিনে কিছু বোঝে না। প্রহ্লাদ কৃষ্ণ বিনে কিছু জানে না। একদিন গুরুমশাই চিন্তা করলেন, এই কথাটা যদি মহারাজকে না জানানো হয়, তাহলে একদিন তো রাজা আমাকেই দোষারোপ করবে। হিরণ্যকশ্যপকে ডাকলেন, মহারাজ কি আপনার ছেলে যে পড়ালেখায় কোনো মন নেই, ওকে আমি যা বলি তাতেই বলে কৃষ্ণ, ওকে লিখতে বললে বলে কৃষ্ণ, ওকে উপদেশ দিলে বলে কৃষ্ণ, কৃষ্ণ ভিন্ন ও কোনো নাম করে না, ও কোনো লেখাপড়া করছে না, আপনি আমাকে কিন্তু কোনো দোষ দিতে পারবেন না। হিরণ্যকশ্যপ বাচ্চা ছেলে তো, পুত্রের বদনের দিক তাকিয়ে খুব মায়া হলেন, আদর করে বুকে নিয়ে বলছে, বাবা প্রহ্লাদ 5 বছরের ছেলে, প্রহ্লাদ আমাদের কুলদেবতা ঠাকুর মহেশ্বর ভোলানাথ, তুমি কৃষ্ণ বলছো কেন? ওই কৃষ্ণ নাম মুখে নেবে না, তুমি ভুলে যাও কৃষ্ণকে, তুমি লেখাপড়ায় মন দাও, তুমি রাজার ছেলে রাজা হবে, তুমি ওটাকে পরিত্যাগ করে তুমি কৃষ্ণ বলো না বাবা, তুমি বলো মুখে ওম নমো
শিবায়, ওম নমঃ শিবায়। প্রহ্লাদ বলছে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হে পুত্র, হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ প্রহ্লাদ, ওই নাম আর কখনো রবে না, তুমি আমার কুল দেবতার নাম করবে। এই কৃষ্ণ নাম আর কখনো বদনে করবে না। বাবা, আমি যে কৃষ্ণ নাম ছাড়া আর কিছু জানি না। দেখুন, অতটুকু ছেলে 5 বছর বয়স, সে কৃষ্ণ বিনে আর কিছু জানে না। বাবা জানো, আমি যতবার চেষ্টা করি ভুলে যেতে, কিন্তু আমি যে মধুমাখা কৃষ্ণ নাম ভুলে যেতে পারি না। নাম যে আমার হৃদয় মাঝে বশীভূত হয়ে গেছে, আমি নাম ছাড়া যে আর কখনো বেঁচে থাকতে পারি না। প্রহ্লাদ, বাবা তোকে আমি নিষেধ করছি, তুই আর কখনো কৃষ্ণ নাম করিসনি। বাবা, আমি কি করে ভুলে যাব? এই জগতে আমার প্রাণ থাকতে আমি কখনো কৃষ্ণ নামকে ভুলে যেতে পারবো না। আমার দেহে প্রাণ থাকতে কোনোদিন আমি কৃষ্ণ নামকে ভুলে যেতে পারবো না। জানো বাবা, আমার মন বলছে কি, বাবা তোমাকে আমি অনুরোধ করি, এ জগতে কৃষ্ণ বিনে জগতে জীবের আর কোনো বান্ধব নেই। জানো বাবা, বলো কৃষ্ণ বিনে আমার কে আছে? বলো কৃষ্ণ বিনা কে আছে? বলো কৃষ্ণ বিনে আমার কে আছে? বলো কৃষ্ণ বিনা আমার এ জগতে কে আছে? ওরে একবার প্রাণ খুলে কৃষ্ণ বলো, জগতে কৃষ্ণ বিনে আর কি আছে? ওরে একবার প্রাণ খুলে কৃষ্ণ বলো, জগতে কৃষ্ণ বিনে আমার কে আছে? বাবা জানো, জগতে জীবের কৃষ্ণ বিনে কোনো বান্ধব নেই। ও বাবা, এই প্রাণ পাখি ওরে যাবার বেলায়, আমার প্রাণ পাখি উড়ে যাবার বেলায়, ওরে জানো আমার মুখে মধু, ওরে কৃষ্ণ নাম হয়। আমার প্রাণ পাখি ওরে যাবার বেলায়, ওরে আমার মুখে মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম হয়। ওরে আমার প্রাণ পাখি যাবার বেলা। বাবা
বাবা শুধু আমার নয়, তুমি একটিবার ভেবে দেখো, তুমি আমাকে কৃষ্ণ নাম করতে নিষেধ করছো। ও বাবা, এই কৃষ্ণ নাম ছাড়া যে জগতে জীবের আর কোন মুক্তির পথ নেই, এই কৃষ্ণ নাম ছাড়া জগতে জীবের কোনো গতি নেই। বাবা, তুমি আমাকে কৃষ্ণ নাম ভুলে যেতে বলো না। আমার প্রাণ চলে গেলেও আমি কোনোদিন নাম ছাড়তে পারবো না। আমি পারবো না, আমার প্রাণ চলে গেলেও আমি কোনোদিন নাম ছাড়তে পারবো না। নামকে যে আমি বড় ভালোবেসে ফেলেছি। ও ছাড়বে না? না না প্রহ্লাদ, আমি তোমার পিতা বলছি, আমি তোমার পিতা বলছি, তুমি কৃষ্ণ নাম বন্ধ করে দাও। না, আমি কৃষ্ণ নাম ভুলে যেতে পারবো না। ও পারবে না? আমি তোমার শত্রু হয়ে যাব। বাবা, তুমি জানো, কৃষ্ণের জন্য যদি তুমি আমার শত্রু হয়ে যাও তাতে আমার কোনো দুঃখ নেই, তথাপি কৃষ্ণকে আমি ছাড়তে পারবো না। পারবে না? না, পারবো না। সত্য কথা বলো, ছাড়বে না তুমি? না। এই কে আছিস? আমার মত্ত হাতিটাকে নিয়ে আয়। ওর মতো পুত্রের আমার প্রয়োজন নেই, যে পুত্র আমার বিদ্রুপ আচরণ করে দে। জানো প্রহ্লাদ, আমি যেমন তোমার পিতা, আমি তত আমি দস্য। আমার দস্য কুলদে ভব রক্ত আমার গায়ে। তুমি আর তোমার মা দুজনে মিলে তুমি যতই চেষ্টা করো না কেন, আমার মুখে কোনোদিন হরিনাম হবে না। তোমাকে এখনই আমি হত্যা করব। হ্যাঁ বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছো, হত্যা করতেই পারো, হত্যা করে দাও। তথাপিও তুমি যেমন পিতা আর তিনি হচ্ছে জগতে পিতা। আমি যেমন তোমার কথা রক্ষা করতে পারছি না, কিন্তু আমার জগতে পিতাকে তো আমি ছাড়তে পারছি না। তোমাকে যেমন, তোমার যেমন অধিকার আছে, আমার জগৎ পিতার তো আমার প্রতি অধিকার আছে, আছে না? আমি ছাড়বো না। ও কে আছিস? মত্ত হাতিকে নিয়ে আয়। মত্ত হাতিকে নিয়েছে, পাগল হাতি। প্রহ্লাদকে ছেড়ে দিয়ে হাতি ছেড়ে দিয়েছে। পাগল হাতি হলেও প্রহ্লাদ চোখ বন্ধ করে হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। অতটুকু বাচ্চা ছেলে কৃষ্ণ বলছে, আর দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করে দিচ্ছে। প্রহ্লাদকে যখন এই মত্ত হাতি দর্শন করেছে, যখন কৃষ্ণ বলেছে, ওই কৃষ্ণ শব্দটা হাতির কর্ণে গিয়েছে। যখনই কর্ণে যাওয়ার সাথে সাথে, কৃষ্ণ নাম যাওয়ার সাথে সাথে ওই মত্ত হাতি, পাগল হাতি হিংসা ভুলে গেছে, জ্ঞানের উদয় হয়ে গেছে, চৈতন্য প্রাপ্তি হয়ে গেছে। হাতি বলছে, আহা, আমার পশুকুলে জন্ম, জীবনে তো কোনোদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ পাইনি। আমি হাতিকুলে জন্মগ্রহণ করেছি, জীবনে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে পারিনি। আজকে না জানি পরম ভাগ্যের ফলে প্রহ্লাদের মতো ভক্তকে পেয়েছি। হাতি প্রহ্লাদের সম্মুখে গড়াগড়ি দিচ্ছে। গড়াগড়ি দিচ্ছে, হাতি কেঁদে বলছে, প্রহ্লাদ, প্রহ্লাদ, আমি তো পশুকুলে জন্ম, আমার হাতি কুলে আমি জন্মগ্রহণ করেছি। আমি তো জীবনে কোনোদিন তোমার মতো কৃষ্ণকে ভালোবাসতে পারিনি, জীবনে কোনোদিন সাধু সঙ্গ করতে পারিনি, তোমার মতো বৈষ্ণবের
দেখা পেয়েছি, তুমি একটিবার কৃপা করো। আর কি করবে জানো? আমায় চরণ ছাড়া করো না রে। প্রভু আমায় চরণ ছাড়া করো না হে। আমায় চরণ ছাড়া করো না রে। প্রভু আমায় চরণ ছাড়া করো না হে। ওরে আমার পশুকুলে জন্ম বলে আমার চরণ ছাড়া করো না রে। ওরে আমার পশুকুলে জন্ম বলে প্রভু আমায় চরণ ছাড়া করো না রে। করো না রে। ওরে আমার পশুকুলে জন্ম বলে বৈষ্ণবগণ চরণ ছাড়া করো না রে। ওরে আমার পশুকুলে জন্ম বলে বৈষ্ণবগণ আমায় চরণ ছাড়া করো না হে। একবার দাও দাও হে বৈষ্ণবগণ চরণ ধুলি। একবার দাও দাও বৈষ্ণবগণ আমায় চরণ ধুলি। ওরে ওই ধুলি কিছু অঙ্গে মাখিয়া আমার শিরে তুলি। একবার দাও দাও আমায় চরণ ধুলি। ওরে ধুলি অঙ্গে মাখিয়া ওরে এই শিরে তুলি। ওরে বৈষ্ণবগণ দাও দাও আমায় চরণ ধুলি। প্রহ্লাদ আমাকে একটিবার তোমার চরণ ধুলি দাও। হাতি, মত্ত হাতি, পাগল হাতি প্রহ্লাদের চরণ ধুলি মাগছে, বৈষ্ণবের চরণ ধুলি মাগছে। আর আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আমার এই হাত দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি শিরে তুলিনি। অহংকারে মত্ত হয়ে আমি বড় জমিদার, আমি বড় রাজা, আমি বড় শিক্ষিত, আমি বড় জ্ঞানী, এই ভেবে কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করিনি। আর হাতি পশুকুলে জন্ম, কৃষ্ণ নাম করেন শ্রবণ করেই বৈষ্ণবের চরণ ধুলি শিরে ধারণ করছে। সুর দিয়ে পেঁচিয়ে প্রহ্লাদকে মস্তকে তুলে নাচছে, প্রহ্লাদকে মস্তকে তুলে নাচছে। প্রহ্লাদ জানো, আজকে আমার পশুকুল ধন্য হয়ে গেল। তোমার মতো বৈষ্ণবের চরণ আমার মস্তকে রেখে আমার পশু জনম ধন্য হয়ে গেল। তুমি একটিবার আমাকে কৃপা করো। হরিবল 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 হরিবল। হাতি তো মারছো একে। প্রহ্লাদ যেন নিশ্চয়ই কোনো জাদু জানে, কি মন্ত্র যেন বললো, ওই মন্ত্রে হাতি বয়স হয়ে গেল প্রহ্লাদে। এভাবে তোকে মারবো না প্রহ্লাদ, এর চেয়ে কঠোর শাস্তি দেব। বাবা তুমি আমাকে যত শাস্তি দাও না কেন, পৃথিবীতে আমাকে যত শাস্তি দাও না কেন, আমি যে মধুমাকে কৃষ্ণ নাম ভুলে যেতে পারবো না। জানেন, এ বিশ্ব জগতে যারা একবার গোবিন্দকে ভালোবাসতে পারে, যারা গোবিন্দের চরণে দেহমান জীবন জৈবন বিকিয়ে দিতে পারে, যারা আমার ভগবানের নামকে ভালোবেসেছে, শত বাধা আসলেও তারা কোনোদিন ভগবানকে ভুলে যেতে পারে না, তারা কোনোদিন ভগবানকে ভুলে যায় না।
তারা দুঃখে সুখে গৃহে বনে যেখানে যে অবস্থায় থাকুক না কেন তারা হরি নাম করে যায়, হরি নামকে তারা কোনোদিন ভুলে যায় না। কোনোদিনে ভুলে যায় না। ও তোকে এভাবে মারা যাবে না। তোকে মারবো কি করে জানিস? তোকে মারবো কি করে জানিস? তপ্ত তৈল, কড়াই ভরে তৈল দিয়ে জ্বালিয়ে তৈল যখন ফুটন্ত তৈল ওইটার মধ্যে তোকে ফেলে দেবো। হ্যাঁ বেটা, তৈল বড় কড়াইতে তৈল জাল হচ্ছে, টকবক টকবক করে জাল হচ্ছে। এদিকে প্রহ্লাদকে ধরে নিয়ে জল্লাদ নিয়ে গিয়েছে। প্রহ্লাদ চোখ বন্ধ করে শুধু হরি চিন্তা করছে, শ্রীহরির চিন্তা করছে। যখনই তপ্ত তৈলের মধ্যে নিক্ষেপ করেছে, যখন হরি যে করে হরির চিন্তা, হরি তো করে তার চিন্তা। যখন এই তপ্ত তৈলের মধ্যে নিক্ষেপ করেছে, আমার ভগবান হর প্রহ্লাদকে বক্ষে জড়িয়ে ধরে চুপ করে বসে আছে। 1-1.5 ঘন্টা জাল দিয়েছে, ভাবছে প্রহ্লাদ মরে গিয়েছে। প্রহ্লাদ চোখ বন্ধ করে আছে, উঠিয়ে দেখে না না প্রহ্লাদের কিচ্ছু হয়নি। ও এতেও মরবি না, দাঁড়া তোকে আমার মারতেই হবে। আরো ক্রোধ বেড়ে যাচ্ছে, তোকে আমার মারতেই হবে। কথা বলবে না, চুপ করে থাকবে আর কথা চলবে। তোকে আমার মারতেই হবে। কি বলছি? মারবো কি করে? বলছে তোকে পাষাণ বেঁধে সমুদ্রে নিক্ষেপ করে দেব। পাষাণ চিনেন তো, মানে পাথর। পাথর বেঁধে সমুদ্রে নিক্ষেপ করবে। হ্যাঁ পাথর, পাথর কি জলে ভাসে না তলায় গো? তলিয়ে যায় না ভেসে উঠে? প্রহ্লাদকে বড় একটা পাথর বেঁধে দিলেন বুকের উপরে। জল্লাদ আসলেন, অন্য রাজকর্মচারীরা আসলেন। রাজকর্মচারী এসেছে, প্রহ্লাদকে ধরে নিয়ে সাগরের মাঝে নিক্ষেপ করেছে। প্রহ্লাদ শুধু হরি নাম করছে। প্রহ্লাদ হরি নাম ভুলে যাচ্ছে না। কি করে বলবে গো? নাম তো হৃদয়ে মাঝে ঢুকে গিয়েছে, হরি নাম বন্ধ হচ্ছে না। যখন প্রহ্লাদকে সাগরে নিক্ষেপ করেছে, ওই এত বড় পাষাণ শোলার ন্যায় ভেসে উঠেছে প্রহ্লাদকে নিয়ে। রাধে রাধে বলো ভক্ত প্রহ্লাদ কি, ভক্ত প্রহ্লাদ কি। প্রহ্লাদ জলের মধ্যে ভেসে উঠেছে, তলিয়ে যাচ্ছে না, তলিয়ে যাচ্ছে না। ব্যাপার কি? প্রহ্লাদকে এতবার মারার চেষ্টা করছে, প্রহ্লাদ তো মরছে না কেন গো? ওর কিসে মরণ হবে? আমি একটু দেখি তো। একটা জিনিস তো মৃত্যু হবে, তোর কিসে মরণ হবে একটু দেখি তো। প্রহ্লাদ, এই ওকে তুলে নিয়ে আয়। তুলে নিয়ে এসেছে। প্রহ্লাদ এদিকে আয়। কি বাবা, এই যে ছেলে মেয়েরা এত যন্ত্রণা দিচ্ছে প্রহ্লাদকে, হিরণ্যকশ্যপু, তথাপিও প্রহ্লাদ বাবাকে ভুলছে না। বলছে কি বাবা বলো, বলো একটিবার বলে। প্রহ্লাদ তুই যে মরছিস না কেন গো? তোকে কে রক্ষা করছে গো? ও প্রহ্লাদ তুই মরছিস না কেন? তোকে কে রক্ষা করেছে গো? বাবা আমাকেও যে রক্ষা করছে, তোমাকেও সে রক্ষা করছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকেও যে রক্ষা করছে, সেই শ্রীহরি আমাকে রক্ষা করেছে। যার কৃপা ভিন্ন তুমিও বাঁচতে পারো না, সেই শ্রীহরি আমাকে রক্ষা করেছে। হ্যাঁ তোর হরি 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 এই শব্দটাই আমি শুনতে পারি না। এই তোর এই হরি কোথায় থাকে রে? অতটুকু বাচ্চা ছিল, একটু ভয় পাইনি। এই মায়েরা কথা বলছে কেন গো? একদম কথা বলবে না।
তোর এই হরি কোথায় থাকে? প্রহ্লাদ হেসে দিয়েছে, বলছে বাবা তুমি এত বড় একটা বোকার মতো কথা বললে, তুমি একটা রাজা হয়ে। বললেন শত্রু যদি সামনে এসে হাসে আরো রাগ হয় না? কি হয়, রাগ হয় না? প্রহ্লাদ যখন হেসে দিয়েছে, বাবা তুমি এরকম রাজা হয়ে বোকার মতো কথা বললে, বলছে আমি বোকার মতো কথা বলছি? হ্যাঁ বাবা তুমি বোকার মতো কথা বলছো। তুমি বলছো আমার হরি কোথায় থাকে, তুমি বলো আমার হরি কোথায় না থাকে। রাধে রাধে, কথাটা বুঝতে পেরেছেন? আমার হরি কোথায় না থাকে। তোর হরি সব জায়গায় থাকে? বলছে হ্যাঁ আমার হরি সব জায়গায় থাকে। আমার হরি কোথায় থাকে? সব জায়গা থেকে। অনলে অনিলে অবনীলে আমার হরি সর্বময় বিরাজ করে। আমার হরি নাই এমন কোনো জায়গা নেই। তাই অসুর মানুষ তো দৈত্যকুলত ভাবো তো, সম্মুখে ওই বিল্ডিং করেছে, বিল্ডিং এর স্তম্ভ আছে না, ফটিকের দ্বারা খচিত ফটিক স্তম্ভ। ফটিক স্তম্ভ কাকে বলা হয়? ফটিক দ্বারা মানে মূল্যবান রত্ন দ্বারা খচিত পাথর। ফটিক কিন্তু একটা পাথর জাতীয়। হিরণ্যকশ্যপ তো রাজার বাড়ি, বোঝেন তো? এই এখনকার এই ভিক্ষা করে খাওয়া রাজার বাড়ি না। সত্য যুগে যারা রাজা রুজা ছিল না, তাদের এখনো দেখবেন পুরাতন মন্দিরগুলোর কত নকশা, এরকম কারিগর এখন আর পৃথিবীতে নেই। আছে? বলছে বাবা তুমি বলো আমার হরি কোথায় না থাকে, তুমি এইটা জিজ্ঞাসা করো। তুমি বলছো আমার হরি কোথায় থাকে, এটা তো সাধারণ কথা। তুমি বলো, তুমি রাজা হয়ে এত বড় নির্বোধ হলে কি করে? আমার হরি সর্বময় থাকে, সর্ব জায়গায় থাকে। হ্যাঁ সব জায়গায় থাকে। বুঝি সব জায়গায় থাকে? হ্যাঁ আমার হরি সব জায়গায় থাকে। আবারও বল সব জায়গায় থাকে? হ্যাঁ এই ফটিক স্তম্ভের মধ্যেও আছে। প্রহ্লাদ ভক্ত তো, ভগবানের প্রতি ধীর প্রতিজ্ঞা, ধীর বিশ্বাস। হ্যাঁ বাবা তুমি না এই ফটিক স্তম্ভের কথা বললে, এই ফটিক স্তম্ভের মধ্যে আমার হরি আছে। হ্যাঁ এর মধ্যে তোর হরি আছে। তোর হরিকে আমি পদাঘাত করি। পূর্বে যে আশীর্বাদ দিয়েছিল, বর প্রার্থনা করেছিল হিরণ্যকশ্যপ, ভজন করিতে করিতে নারায়ণের কাছ থেকে বর পেয়েছিল কি, আমাকে কেউ হত্যা করতে পারবে না। বলছে হত্যা হবে, তবে কি? বলছে আমাকে দিনেও মারতে পারবে না, রাত্রেও মারতে পারবে না, সৈন্যও মারতে পারবে না, মাটিতেও মারতে পারবে না, মানুষেও মারতে পারবে না, হ্যাঁ দেবতায়ও মারতে পারবে না। তাহলে যদি দেবতায় না মারতে পারে, পশুতেও মারতে না পারে, তাহলে তো আর তার মৃত্যু হওয়া সম্ভব না, তাই না? ভগবান চিন্তা করলেন তোর পাপের সংখ্যাটা তো বেড়ে গেছে, তুই অত্যাধিক পাপ করেছিস, আমাকে যত যা বলিস কোনো দুঃখ নেই, কিন্তু আমার ভক্তকে আঘাত করেছিস। আমার ভক্তকে আঘাত করলে কোনোদিন তা আমি সয়ে নিতে পারবো না। এই যে আমরা তো আজকাল সাধু নিন্দায় তৎপরতা, তাই না? খালি সাধু নিন্দা করি, বৈষ্ণব নিন্দা করি, ভক্তকে ব্যথা দেই, দেই না? বলুন অনেক সময় ভক্তদের ব্যথা দেই না? কিন্তু না বাবা, ভগবান সব সইতে পারে, কিন্তু তার ভক্তকে ব্যথা দিলে ভগবান তা সইতে পারে না। পারে কি? পারবে? কথাগুলো ভালো করে জেনে নিন ও মায়েরা, বাবারা। আমার খুব ভালো লাগছে আপনাদের এই রামকৃষ্ণপুরে, আমার ভালো লেগেছে। আমার নারায়ণ বাবা কৃপা করে যে আমাকে স্মরণ করে এনেছে। অনেক দিন ফোন করেছে পাগলটা, অনেক দিন। আপনারা একটু আশীর্বাদ করবেন আমার পাগলটা যেন, আমার বাবাটা যেন। আর আসার পরে আমার আরও ভালো লেগেছে, আমার মাটা মনে হয় যে আমার কতদিনের চিনা, কত আপন। আসার সাথে সাথে বাবা কি খাবেন কি করবেন মানে এত করেছে। সত্য কথা, মাতৃচেনে মনে হয় আমার সত্যিকার আমার মায়ের মতো আমাকে যত্ন করার চেষ্টা করেছে। তা আপনাদের কাছে আমি একটু প্রার্থনা, আমার এই মা বাবার সংসারে যে সন্তান সন্ততি যারাই আছে, ওদের হৃদয়ে দুর্বুদ্ধি দূর হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, ওদের শরীরটা যেন ভালো থাকে। একটু আশীর্বাদ করবে। আমার নারায়ণ বাবার যেন
দেহটা সুস্থ থাকে। ডাক্তার হলে যে ব্যাধি হবে না এমন কোনো কথা না, কিন্তু যেন সুস্থ থাকে। আপনারা একটু আশীর্বাদ করবেন। আর প্রতি বছর যেন আমাকে না আনুক, আমি আর নাই আসি, এটা কোনো দুঃখ নাই, কিন্তু অন্য অন্য আরও ভক্তদের দ্বারা যেন হরিকথা প্রচার করাতে পারে। চিরদিন যে আমি আসতে পারবো এমন কোনো কথা নেই, যেন আরও ভক্ত আসে, আরও বৈষ্ণবরা আসুক, এটাই আমি চাই। তবে শেষ করছি না, কিন্তু ভাববেন না যে শেষ করে দিচ্ছি, আরও দেরি আছে, এত তাড়াতাড়ি শেষ করবো না। মানে মনে পড়ে গেল বাবার বদনটা দেখে, তাই বললাম। কারণ এদের ভালোবাসায় না সত্যি কথা আটকা পড়ে গেছি আমি। এত জায়গা ঘুরে বেড়াই, কিছু কিছু জায়গা আটকা পড়ে যাই। দেখ, গতকাল আসার সাথে সাথে আমার পাগলিটা যে এত খেয়াল রাখছে, অন্যান্য জায়গা তো গেলে পরে অনেক জায়গায় দেখেছি, ওই আসতে পাঠক ঠাকুর দুটো খেতে দেওয়ার কাম দেবো, বাজার করার কাম করবো, বাজার খাবার দেয় ভালো, কিন্তু আর খোঁজ খবর নিতে চাই না। কিন্তু এখানে এসে একটা জায়গায় শান্তি পেয়েছি, 2 মিনিট যেতে না যেতে বাবা কি খাবেন, এইটা খান, ওটা করেন, এই চিন্তাটা আছে। আমি তো সাধু হতে পারি নাই, সাধু হওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে নেই। কারণ সাধু হতে হলে অনেক শালীনতা বজায় রাখতে হয়, মুখকে সংযত রাখতে হয়। দেখেন, আমি অনেক সময় বকাবকি করে ফেলি, এই বকাবকি মুখে কি সাধু হওয়া যায়? অনেক সময় দেখেন আমার কত রাগ, দেখেন ক্রোধ হয়ে ওঠে, এই জন্য ক্রোধ থাকতে তো সাধু হওয়া যায় না, তাই আমার রাগ হয়ে ওঠে, তাই আমি সাধু হতে পারিনি। তবে আপনারা কৃপা করবেন যেন আপনাদের চরণধূলি শিরে ধারণ করতে করতে একদিন যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে আমি যেতে পারি, এই আশীর্বাদটা করবেন, এটা আপনাদের কাছে প্রার্থনা। তো প্রহ্লাদ যখনই বলছি এটা আছে, লাথি যখন মেরেছে না, ওই ভগবানের সেই কথা স্মরণ করেছে, আজকে তোকে আমি আজকে উচিত শিক্ষা দেব। ওই যখনই ফটিক স্তম্ভ লাথি মেরে ভেঙে দিয়েছে, কত বড় শক্তি, অত বড় পাথরের ফটিক স্তম্ভ, সেটাকে এক লাথি মেরে ফেলে দিয়েছে, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ভগবান দেখলেন, আজকে যদি আমি এই ফটিক স্তম্ভের মধ্য থেকে মূর্তি ধারণ না করি, তাহলে আমার প্রহ্লাদের মান্য থাকবে না, আমার ভক্তের সম্মান থাকবে না। ভগবান শ্রীহরি প্রহ্লাদ ওই ফটিক স্তম্ভের মধ্য থেকে নৃসিংহ মূর্তি, নৃসিংহ মানে অর্ধেক নরের মতো অর্ধেক সিংহের মতো গর্জন দিলেন। দিবাও না রাতও না, সূর্য অর্ধেক ডুবেছে আর অর্ধেক আছে, দিবাও না রাত্র না, গোধূলি লগন, গোধূলি লগন, কথাটা খেয়াল করবেন। এইবার বলছে সৈন্যও না মাটিতেও না, ভগবান নৃসিংহদেবের হাঁটুর উপরে তুলে ধরলেন। যারা বিগ্রহ দেখেছেন আছে না, ভগবান কি করলেন, দর্পহারি মধুসূদন বিপদভঞ্জন আমার নৃসিংহদেব কি করলেন, হ্যাঁ হিরণ্যকশিপুকে থাবা দিয়ে সেই গলাটা টান দিয়ে ধরে উঠে হাঁটুর উপর টেনে নিলেন। যখন গর্জন দিলেন, গর্জনের চোটে ভূমিকম্পের মতো কম্পিত হয়ে উঠলেন। নৃসিংহদেবের গর্জনে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। যখন গর্জনে ভূমিকম্পের মতো হয়ে উঠলেন, ওরে বাবা, এ কি রাজ্য ভরে সারা পড়ে গেল, কি হয়েছে? সবাই ছুটে এসেছে, দেখে রাজপ্রাসাদের মধ্যে কেউ ভয়ে ঢুকতে পারছে না। ভগবান নৃসিংহদেবের গায়ে অঙ্গের জ্যোতি ভয়ানক রূপ ধারণ করে হিরণ্যকশ্যপুকে হাঁটুর উপরে রেখে তার নখ অগ্র দ্বারা চূর্ণ বিচ্ছিন্ন করছে, বক্ষটাকে চিরে ফেলেছে। আর ওই হিরণ্যকশ্যপের নারীটা ধরে চিবাচ্ছে। সমস্ত রাজ্যের প্রজারা দূর হতে দর্শন করতেছে। প্রহ্লাদ শ্রীহরির ওই রূপ দর্শন করে করজোরে প্রণাম করছে, আর শ্রীহরির বদনের দিক তাকিয়ে আছে।